তোমার যা যা নিডস নেসেসিটিস আছে এসব আমি নিজেই দেখব, কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকে সেটা আমাদের মধ্যে কখনো পসিবল হবে না দেবী। তাছাড়া আমি জানি তুমি আমার মতো মন থেকে এই বিয়েটা মেনে নিতে পারোনি। আমরা দুজনেই বিয়ের এগেইনস্টে ছিলাম, তাই বিয়েটা নিয়ে আমরা আর ভাববো না। দেখো দেবী, আমি চাই তোমার জীবনটা যাতে নষ্ট না হয়, একদিন যাতে তুমি এই মিথ্যে বাঁধনটার থেকে বেরোতে পারো সেই ব্যবস্থাটা আমি করব, আই প্রমিস। আমি তো বাধা পড়ার জন্যই মনকে তৈরি করে ফেলেছিলাম ডাক্তারবাবু। এই বিয়েকে ভবিতব্য মেনে আমি যে নতুন জীবন, নতুন সংসারের স্বপ্ন বোনা শুরু করেছিলাম। বিয়ের বাঁধন নাকি 7 জন্মের, তাহলে কি করে সেই বাঁধনকে ভেঙে ফেলার কথা বলা যায়? যে মেয়েটার কিচ্ছু ছিল না, কেউ ছিল না, তাকে আপনি স্বপ্ন দেখালেন নতুন করে বাঁচার, ভালোবাসার নতুন একটা পৃথিবী গড়তে শুরু করেছিলাম আপনাকে ঘিরে। সব কি মিথ্যে হয়ে গেল? তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে কারো উপরে নির্ভর হতে না হয়। আজকাল সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার দেবী। একটা দুর্ঘটনার মতন এই বিয়েটা ঘটে গেছে বলে আমাদের কারো জীবনই আটকে যাবে না, থামবেও না। আমরা যে যার রাস্তায় এগিয়ে যাব। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়। আরে এসব কি করছো দেবী? প্লিজ 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 ওঠো, প্লিজ ওঠো প্লিজ। একজন মেয়ের কাছে তার সম্মানই সবচেয়ে বড়, আর আপনি বারবার আমার সম্মান বাঁচিয়েছেন। সমাজ পরিবারের চোখ রাঙানি থেকে আমাকে রক্ষা করার জন্য আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। এটা আমার কাছে পরম পাওয়া। জীবনে এটুকু প্রাপ্তি নিয়ে